ঈশ্বরগুরু প্রণাম। আমার প্রবর্তক গুরুর চরণে প্রণাম জানিয়ে এই শ্রাবণ উৎসবের শাস্ত্র আলোচনা শুরু করছি। সত্যধর্ম বই থেকে সপ্তম পরিচ্ছেদ। সপ্তম পরিচ্ছেদে যে বিষয়টি লিখিত আছে ভীষণই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও সত্যধর্ম বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সবগুলিকে মন্থন করে যে বিষয়টা পাওয়া যায়, যে জিস্ট মানে সার অংশ, যেটা আমাদের ধর্মের মূল বিষয়। ধর্ম কথার অর্থ যে পথকে অবলম্বন করে আমি সৎপথে জীবনযাপন করব। শুধু জীবনযাপনই নয়, আমার যে কর্মের ফল, সেই কর্মফল আমাকে কত দূর পর্যন্ত সেই কর্মফল ভোগ করতে হবে এবং অতীতে আমি যা করেছি তার যে রেশ থেকে যায় সেই বিষয়গুলি নিয়ে, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটি কাল ব্যাপী যে আমাদের জীবনাদর্শ, যেটা আমাদের প্রতি মুহূর্তে চলার পথকে সুন্দর করবে, গুণের দিকে ধাবিত করবে, আত্মোন্নতির দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, সেই সমস্ত বিষয় সত্যধর্ম বইয়ে রয়েছে। এবং সত্যধর্ম কেন অন্যান্য ধর্ম থেকে আলাদা, সত্যধর্মীরা কেন অন্যান্য ধর্ম অবলম্বীদের মতো নয়, সেই বিষয়গুলি সত্যধর্ম বইয়ে আছে। সপ্তম পরিচ্ছেদে রয়েছে পাপ কাহাকে কহে, মানে পাপ কাকে বলে। সাধারণভাবে অনেকের সঙ্গে কথা বললে এরকম মনে হয় প্রতিটি মানুষের মধ্যে বর্তমান এই 2023 বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব বা কর্মস্থলে সহকর্মী, সহযাত্রী, রাস্তাঘাটে যেই হন না কেন, প্রতি মুহূর্তে কথা বলার সময় আপনার কথা বলে এরকম মনে হবে তিনি একজন এমন ব্যক্তি যার কোনো ভুল নেই। মানে চারপাশে সমাজটা কেমন হয়েছে, যে যেভাবে বলে সে নিজেকে সঠিক প্রমাণ করতে চায় যে আমার কোনো দোষ নেই, আমার কোনো ভুল নেই, এরকম একটা বিষয়। অ্যাকচুয়াল বিষয়টা কি? পার্থিব বিষয়ে আমরা যখন জ্ঞান অর্জন করতে চাই, আমরা কেন শিখব? কারণ আমরা সেই বিষয়টা জানি না, তাই। আমরা স্কুলে যাব কেন, কলেজে যাব কেন? কারণ বাড়িতে বসে সেই বিষয়টা শিখতে পারবো না, তাই। সেই রকমই পার্থিব বিষয় এবং আধ্যাত্মিক বিষয় দুটো কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত, কোনোটাকে বাদ দিয়ে কোনোটা নয়। পার্থিব ভাবে যা খুশি করে গেলাম, আধ্যাত্মিক উন্নতি হয়ে গেল, এমনটা গল্প কথা কিন্তু সত্যধর্ম বলে না। সত্যধর্ম বিজ্ঞানসম্মত, সত্যতায় পরিপূর্ণ, যুক্তি প্রমাণ সাপেক্ষে অটলভাবে যে দৃঢ় সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, সেটাই কিন্তু সত্যধর্ম। এবং সত্যধর্ম পারলৌকিক ধর্ম। এই যে ইহলোক পরলোক, এই বিষয়টা নিয়ে ধর্মের মধ্যে যে গল্প কথা রচিত রয়েছে, সব থেকে দুর্নীতিগ্রস্ত ধর্মগ্রন্থ যদি বলা হয় পুরাণ, সেই পুরাণে অতিরঞ্জিত করে খুব রসিয়ে রসিয়ে মিথ্যে কথা বলা আছে এবং সেইগুলোতে মানুষ প্ররোচিত হয়ে একটা এন্টারটেইনমেন্ট সেই বিষয়গুলোর মধ্যে দিয়ে পুরো জীবনটাকে কিন্তু বিফলে দিকে নিয়ে যাচ্ছে। তো সেই বিষয় থেকে আমরা কিভাবে
সত্যের দিকে ধাবিত হতে পারি, সৃষ্টিকর্তার দিকে ধাবিত হতে পারি, গুণের দিকে ধাবিত হতে পারি, সেই বিষয়গুলি আপনাদেরকে কিঞ্চিত বলার চেষ্টা করব। প্রথমে আগে বুঝতে হবে পাপ কাহাকে বলে। আমি জানি না তাই জানবো, তেমনি আমি গুণ অর্জন করব, আমি ভালো হব, তার আগে আমাকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আমি ভালো নই। যদি এরকমটা হয় আমি ভালো, তাহলে আমার ভালো হওয়ার প্রয়োজনই নেই। প্রয়োজনীয়তা আগে বুঝতে হবে যে আমি ভালো না। জন্মসূত্রে আমরা পাশবদ্ধ পশু, পশুর মতো আমরা জন্মগ্রহণ করি। ঈশ্বর গুরুনাথ, যিনি সত্য ধর্মের আবিষ্কারক, তিনি পার্থিব এবং আধ্যাত্মিক সমস্ত গুণের শীর্ষে অবস্থান করছেন। তিনি আদেও করছেন কিনা তার সমস্ত জীবনী বা তিনি যে রসদ এই পৃথিবীবাসীকে দিয়ে গেছেন, সেগুলোকে যদি আপনারা পার্থিব জ্ঞান হোক, যে কোনো বিষয় দিয়ে জ্ঞান, প্রেম, এবং জ্ঞান বলতে কি বোঝায়, প্রকৃত জ্ঞানের সংজ্ঞাই তো চারপাশে নেই। যে পুঁথিগত বিদ্যা, সেটা খুবই স্বল্প। সেই পার্থিব জ্ঞান না থাকলে আধ্যাত্মিক বিষয় বোঝা যায় না, সহায়ক মাত্র। আমরা বইতে কি পড়ি যে কিভাবে বৃষ্টি হয়, কিভাবে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, আমাদের যে ইউনিভার্স, সেখানে কতগুলো গ্রহ আছে, কতগুলো উপগ্রহ আছে, নক্ষত্রের নিজস্ব আলো আছে কিনা, তার কক্ষপথ, আবর্তন, বিবর্তন, পৃথিবীতে বাতাস কোন গোলার্ধ থেকে কোন গোলার্ধে প্রবাহিত হয়, বা যদি ইতিহাস দেখেন, ইতিহাসে কি কি হয়ে গেছে, কেন হয়েছে, ভবিষ্যতে কি হতে পারে, এই যে যে গবেষণা, এটা কি কখনো গুণ ছাড়া সম্ভব, গুণী ব্যক্তি ছাড়া সম্ভব, বা সত্যকে বাদ দিয়ে সম্ভব, বিজ্ঞানকে বাদ দিয়ে সম্ভব? আপনাদের প্রশ্ন করছি, সম্ভব না তো। পৃথিবীতে যারা সত্যকে অবলম্বন করে আবিষ্কারের দিকে ধাবিত হয়, তারাই প্রকৃত ধার্মিক। সত্যের দিকে প্রতি মুহূর্তে ধাবিত হয়। পৃথিবীতে যা কিছু সত্য, সেগুলোকে গ্রহণ করার মানসিকতা রাখার যোগ্যতা আছে যাদের, তারাই প্রকৃত ধার্মিক। বাকি সব কিন্তু ভণ্ড। তারা জগতের জঞ্জাল প্রজন্মের পর প্রজন্ম রেখে যাচ্ছে। এই যে মিথ্যা, এই যে কল্পনার যে ধর্ম, এটা বহু বছর রয়েছে, যার কারণে সেই জায়গার ঠিক হতে, যেমন একটা রোগ যতদিন আপনার শরীরে স্থায়ী থাকবে, সেটা থেকে মুক্তি পেতে কিন্তু তত বেশি পরিশ্রম বা তত বেশি সময় লাগবে। ঠিক সেই রকম, মানে আমাদের রক্তের মধ্য দিয়ে না থেকে যায়। যেমন আমার বাবা যেটা করতেন, সেটা আমার ঠিক মনে হবে, যদি আমি জানিও ভুল, তবুও সেটা থেকে বেরোনো যাচ্ছে না। এইরকম একটা দ্বিধা দ্বন্দ্ব, যার কারণে এই যে যে বংশ পরম্পরায়, একটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের কথা জানাতে চাই, সত্যধর্মী কিন্তু বংশ পরম্পরায় সত্যধর্মী হওয়া যায় না। কেননা সবার বৈশিষ্ট্য আলাদা। সত্যধর্মে যে দীক্ষা বীজ, প্রত্যেকের আলাদা। যে বীজের মধ্যে তার গুণগুলো লুকায়িত থাকে, বৈশিষ্ট্য, গুণ বলতে বৈশিষ্ট্য। আমি গুরুদেবের সম্পর্কে বলতে গিয়ে এতটা অন্যদিকে চলে আসলাম। আমি যে বিষয়টা বলতে চাইছি, যে এই ঈশ্বর বিষয়টা কি, বা এই যে যে সৃষ্টি রহস্য, বা ধর্মের মূল উদ্দেশ্য কি, ধর্ম আদেও কি, এই বিষয়গুলো নিয়ে যে যে সত্যতা,
যেটা ছিল, আছে এবং থাকবে। সত্য অবিনশ্বর, সত্য মানবতার পরিচয় বহন করে। আমরা কিভাবে পশুত্ব থেকে আমাদের মধ্যে যে অষ্টপাশ ষড়রিপু নিয়ে আমরা জন্মগ্রহণ করি, সেগুলো থেকে কি করে আমরা অভ্যাসের দ্বারা, গুণের অভ্যাসের মাধ্যমে আমরা সেগুলো থেকে মুক্তি পেতে পারি, সেই বিষয় কিন্তু গুরুদেব সুচারুভাবে রেখে গেছেন। এই গুরুদেব শব্দটা বললেই না মনে হয় যে মানে গুরুদেব শব্দটার প্রতি এখন মানুষের আর ভক্তি, বিশ্বাস, ভরসা কিছুই নেই। কারণ এই শব্দটা যাদেরকে আর কি নির্দেশ করে, তাদের যে ক্রিয়াকলাপ বা তারা যা করতে চাইছে বা করছে, যারা একটু পার্থিব বিদ্যা নিয়ে চর্চা করে, তারা কিন্তু এই বিষয়গুলো থেকে অনেকটা দূরে থাকে। তারা কিঞ্চিত বুঝতে পেরেছে, এই পার্থিব জ্ঞান দিয়ে বুঝতে পেরেছে যে আদৌ কি হয় সেখানে। তো সত্য ধর্ম বইয়ে গুরুদেব যেভাবে বলতে চেয়েছে পাপ বিষয়টা কি, আপনারা যত বই পড়েন না কেন, যতভাবেই জানেন না কেন, এরকম সুন্দরভাবে পাপের ব্যাখ্যা কোথাও নেই, থাকা সম্ভবই না। কেননা এটাই হচ্ছে সত্য। এই লেখনী কারোর সাধ্য নেই পরিবর্তন করার, অন্যভাবে ব্যাখ্যা করাই যায় না। পাপ কাহাকে কহে, যাহাতে অপরের মনে কষ্ট হয়। সুতরাং সহানুভূতি দ্বারা তোমারও হয়, তাহাকে পাপ কহে। সহানুভূতি মানে সহ অনুভূতি। কারোর যদি, কাউকে আমি কিছু বললাম, তাতে তার কষ্ট হলো, সেই সহ অনুভূতি মানে কারোর আমি অপকার করব, এই মানসিকতা যদি আমার না থাকে, তাহলে আমি তার কষ্টটা বুঝতে পারবো না। আমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু আমি প্রতি মুহূর্তে তাকে বিপদে ফেলবো, তাকে কষ্ট দিতে থাকবো। তাই নিজের ভুলটা আগে বুঝতে হবে যে আমি পাপী, আমি পাপ থেকে মুক্তি পেতে চাই। আমি পাপী এটা যদি কেউ স্বীকার না করে, তার পাপবোধ থাকবে না। সে যাই করবে তার নিজের কাজকে প্রতি মুহূর্তে তার ঠিক মনে হবে। যে আত্মা যত পাপভারে আক্রান্ত, তাহারই পাপকর কার্যে তত অল্প ক্লেশ বোধ হয়। মানে একটা জামা যখন ময়লা লাগতে লাগতে অনেকটা লেগে যায়, তখন আর সেটাকে পরিষ্কার করার ইচ্ছে হয় না, একটা সময় ফেলে দিতে হয়। ঠিক সেই রকমই, যে যত বেশি, যে প্রতিদিন আর কি খুন করছে বা প্রতিদিন এমন অসামাজিক কাজ করছে, তার সেটা মনে হয় একটা সময়ে সে ওটাকে এরকম ভাবে দেখায় যে সে তার পরিবারকে বাঁচানোর জন্য করছে, মানে ওটাকে পেশা করে নেয়, রোজগার হিসেবে নিয়ে নেয়। এরকম পৃথিবীতে বহু মানুষ আছে যারা অন্যায়কে, পাপকর কাজকে পেশা হিসেবে বেছে নিয়েছে। তাহারা অনুভবনীয় রূপে বোধ করিতে পারে না। এমনকি সাতিশয় পাপরাশিতে, সাতিশয় মানে অতিশয়, অতিরিক্ত অভিভূত হইলে গুরুতর পাপের ক্লেশও অনুভব করিতে পারে না। মানে কিছুতেই স্বীকার করতে চায় না যে সে সেই ভুলটা করেছে। মানে পাপ থেকে মুক্তির ইচ্ছা তো দূরের কথা, স্বীকারই করতে চায় না। সুতরাং একবার নিষ্পাপ হইতে পারলে আর সমস্ত পাপ অনুভব করিবার শক্তি জন্মে না। এই যে নিষ্পাপ অবস্থা, একটা মুহূর্তের মধ্যে নিজের যোগ্যতায় না, কিন্তু নিষ্পাপ হওয়া যায়। কারণ সত্য ধর্মে গুরু যখন দীক্ষা দান করেন, তখন শিষ্যকে সেই নিষ্পাপ অবস্থার কিঞ্চিত অনুভব করিয়ে দেন, যাতে তার ইচ্ছে হয় প্রতি মুহূর্তে ওই রকম একটা অনুভূতি পাওয়ার। ওই যে সূচনা, দীক্ষারূপ জন্ম,
যে সূক্ষ্ম জন্ম, ওই জন্মের উদ্দেশ্যটা কি, ওই জন্মে তাকে কি পেতে হবে, তার কিছুটা অংশ তাকে অনুভব করানো হয়। যে কারণে যদি পাপ গ্রহণ সমতা না থাকে, তিনি গুরু হবার যোগ্য না, দীক্ষা দিতে অপারক তিনি। তাকে পাপ গ্রহণ সমতা থাকতে হয়। জগতে পাপ কি রূপে হয়? জগতের সকল ব্যক্তি সকল কার্যে সমান অধিকারী নহে, এটা আমরা পার্থিবভাবে বুঝতে পারি। একজন পুলিশ তার কাজ আলাদা, একজন উকিল তার কাজ আলাদা, একজন বিচারক তার কাজ আলাদা। এরকম ভাবে প্রতিটা জায়গায় সবার কাজ আলাদা। আমরা যদি সংসার জীবনটাকে দেখি, সংসারের প্রতিটা সদস্যর কিন্তু সংসারকে সুখের করার একটা ভূমিকা আছে। সেই বাড়ির যে সব থেকে ছোট সদস্য, সন্তান, সে যদি তার কাজগুলো ঠিকমতো না করে, সে যদি পড়াশোনা না করে বা বাবা মায়ের কথা না শোনে, না মান্য করে, তাহলে অটোমেটিক্যালি বাবা মায়ের মধ্যে কিন্তু বিবাদ তৈরি হবে, অশান্তি তৈরি হবে, যদি সেই বাবা মায়ের উদ্দেশ্য হয় সংসারটাকে সুখের করা। তেমনি সবার কাজ আলাদা পৃথিবীতে, একজনের কাজ আরেকজনের করার অধিকার নেই। এটা গুণ অনুসারে হয়, কে কোন কাজের জন্য যোগ্য। দেখো, যে মাতৃদুগ্ধ ব্যতীত শিশুর জীবন রক্ষা সুকঠিন। মায়ের দুধ ছাড়া একটা শিশুকে বাঁচানো যায় না। সেই মাতৃদুগ্ধ, যদিও এখন অনেক অল্টারনেটিভ ব্যবস্থা রয়েছে, পরমপিতা সেরকম সৃষ্টি করে রেখেছেন যে কি হতে পারে, তার পাশাপাশি আমরা সেই মুহূর্তে সেটা থেকে কিভাবে বাঁচতে পারি, সমস্তটাই কিন্তু রয়েছে আবিষ্কারের মধ্যে। সেই মাতৃদুগ্ধ আবার যুবার পানীয় নহে। মানে একজন যুবতী বা যুবক, তার ওটা খাওয়ার দরকার নেই, প্রয়োজন নেই। অপর যুবা যে মৎস্য মাংসাদি দ্বারা শরীর সবল করিয়া থাকেন, শিশুর পক্ষে তাহা ভক্ষণীয় নহে। অন্যদিকে দেখো, যে ব্যক্তি বহুকাল আকরের অন্ধকারময় স্থানে বাস করে, একেবারে সূর্যালোকের সমুদ্ভাসিত স্থানে উন্মিলিত নেত্রে গমন তাহার পক্ষে অসম্ভব। অর্থাৎ তথায় গমন করিলেও তাহাকে নিমিলিত নেত্রে থাকিতে হইবে। কি সুন্দরভাবে গুরুদেব লিখেছেন, উন্মিলিত নেত্রে আর নিমিলিত নেত্রে থাকিতে হইবে। অপর নিরন্তর আলোক রাশিতে ভ্রমণশীল যদি অন্ধকারময় স্থানে গমন করেন, তবে তিনিও প্রথমে কিছু দেখিতে পাইবেন না। এখানে কিছু বৈপরীত্য বিষয়ের কথা বলা আছে, যে অন্ধকার থেকে হঠাৎ করে যদি আলোর মধ্যে যাওয়া হয় তাহলে কিরকম অনুভূতি হবে ইত্যাদি। বিষয়ান্তরে দেখো, সুস্থ ব্যক্তির পক্ষে যেরূপ কার্য করা কর্তব্য, অসুস্থের পক্ষে তাহা অকর্তব্য। একজন অসুস্থ ব্যক্তি, তাকে সে শুয়ে আছে, সেই অবস্থায় তাকে খাওয়াতে হয়, কিন্তু একজন সুস্থ ব্যক্তির তো তেমন প্রয়োজন নেই, সে তো উঠে বসে খেতে পারে। তেমনি প্রয়োজন অনুযায়ী সেই পরিস্থিতিগুলো হয়। সুস্থ দিকের মধ্যেও সমতা বিশেষ বিভিন্ন প্রকার কার্য করা উচিত। যারা সুস্থ, এবার সে কতটা সুস্থ, তার বয়স কেমন, তার কার্য করার সমতা কেমন, সেই বৈশিষ্ট্যগুলোর ওপর নির্ধারিত হয় তাকে কেমন কাজ করতে দেওয়া হবে। বস্তুত যে ব্যক্তির যতদূর সমতা আছে, তদনুরূপ কার্য না করিলে বা তদাপেক্ষা অধিক কার্য করিলেই জীবাত্মার কষ্ট হয়, সুতরাং ওই সমস্তই পাপ, এই রূপেই জীবাত্মার পাপ হয়। একজন টেররিস্ট বা যাই হোক, একজন খুব অন্যায় করছে, তাকে যদি আমি শাসন ক্ষমতায় দিয়ে দিই, তাহলে কি হতে পারে? বা তাকে এমন একটা পদে দিয়ে দেওয়া হলো যেখানে তার অনেক পাওয়ার আছে, সে তো লুট করে নেবে সবকিছু। সেই রকম গুণের ওপর
সেটাকে নির্ধারণ করা হয়। এখানে বলা হয়েছে অধিক কার্য করিলেই জীবাত্মার কষ্ট হয়, সুতরাং ওই সমস্তই পাপ। জীবাত্মার কষ্ট কি করে বুঝবো? আমাদের মধ্যে তো জীবাত্মা পরমাত্মা দুরকম থাকে। আমি আমার জীবাত্মাকে কষ্ট দিচ্ছি কি না, এই অনুভূতি আমার কিভাবে হবে? গুণের অভাবে বহু জন্ম আমাদের জীবাত্মা অতৃপ্ত থাকে, আত্মা নিস্তেজ অবস্থায় থাকে। উপাসনা না করলে, উপাসনা করে সেই গুণকে না জেনে, সেই গুণের অভ্যাস না করলে কিন্তু আত্মা নিস্তেজ অবস্থায় থাকে। তখন আমি আমার জীবাত্মাকে কষ্ট দিচ্ছি কিনা সেটা বোঝা যায় না। যেমন গুণ অর্জনটা কেমন, যে আগে যে কাজটা আমি পারতাম না, এখন আমি সেই কাজটা পারছি, তখন কি হয়? একটা সুখ অনুভব হয়, এবং তার ওই গুণের দ্বারা সমাজের ভালো কাজ হয়, পৃথিবীবাসীর মঙ্গল হয়, তখন একটা আনন্দ অনুভব হয়। প্রথমত, জন্মকালে পিতা পিতামহ, প্রপিতামহ ও বৃদ্ধ প্রপিতামহ এবং মাতা মাতামহ ও প্রমাতামহ, এই 7 জনের ও পিতামহী মাতামহী প্রভৃতি 5 জনের যত পাপ থাকে তত পাপ স্বীকার করিয়া গর্ভে প্রবিষ্ট হইতে হয়। এই সূত্র অনুযায়ী একটি শিশু কিন্তু নিষ্পাপ না, সে বংশ পরম্পরায় সেই পূর্বপুরুষের বৈশিষ্ট্য নিয়ে জন্মায়। যে বৈশিষ্ট্যগুলো, যে অভ্যাসগুলো, যে কার্যগুলো তার পূর্বপুরুষ করে গেছে, সেই রেশ কিন্তু রক্তের মধ্যে দিয়ে থেকে যায়। কিন্তু যদি সৌভাগ্যক্রমে মাতা পিতা নিষ্পাপ হন, নিষ্পাপ কখন হবে? পূর্বেই বললাম, যদি সে দীক্ষিত হয় ওই মুহূর্তের জন্য সে নিষ্পাপ থাকে, কিন্তু তারপরে যদি উপাসনা এবং সাধনা সঠিক পদ্ধতিতে না করে, আবার কিন্তু সে ভুল করে বসবে। কারণ আমাদের মধ্যে অষ্টপাশ স্বরলিপু মৃত্যুর আগে পর্যন্ত থেকে যায়, এবং সাধনা দ্বারা সেটাকে নিয়ন্ত্রণ করার অভ্যাস করতে হয়। দ্বিতীয়ত, সকৃত পাপ অর্থাৎ পাপকর কার্য সম্পাদনে যে পাপ হয় তাহাই, শুধু সে নিজে যেটা করবে সেই পাপটাই হবে, কারণ বাবা মা নিষ্পাপ অবস্থায় থাকে। এই 2 প্রকারে এবং কতিপয় সূক্ষ্ম কারণে পাপস্পর্শ হয়। সূক্ষ্ম স্থূল কারণ 3টে ভাবে হতে পারে। পাপের প্রায়শ্চিত্ত। পাপের প্রায়শ্চিত্ত কিভাবে হবে? পাপের প্রকৃত প্রায়শ্চিত্ত আত্মগ্লানি। এক আত্মা তো গ্লানিতেই থাকে, কষ্টেই থাকে, সেই কষ্ট অন্যরকম। যে আমি পাপ করেছি, আমি নিজেও জানি না, আমি আমার জীবাত্মাকে শেষ করে বসে আছি, তাকে বাঁচতে দিচ্ছি না, প্রতি মুহূর্তে তাকে তার শ্বাস রুদ্ধ করে দিচ্ছি, মানে তাকে গুণ অর্জনে বাধা দিচ্ছি আমার অষ্টপাশ স্বরূপ স্বার্থ সিদ্ধির জন্য। এর পরবর্তী পর্যায়ে কি হয়? যদি পাপ থেকে প্রায়শ্চিত্ত সে করতে চায়, সেই কষ্ট অন্যরকম। তখন যে আত্মগ্লানি হয়, তখন আত্মার যে গ্লানি হয়, পাপ থেকে মুক্তির ইচ্ছা। উপাসনায় যে পাপ থেকে মুক্ত হওয়া যায়, এখানেই তার প্রমাণ। প্রথমে পাপ থেকে মুক্তির জন্য প্রার্থনা কিন্তু প্রথমেই করা যায় না, গুণের জন্য প্রার্থনা প্রথমেই করা যায় না। বিভিন্ন স্টেপ আছে, মনের প্রতি, জনের প্রতি, তার আগে নির্বেদজনক মানসিক প্রস্তুতি, যে আমি পাপ হতে মুক্তি পেতে চাই। এই যে মেন্টাল প্রিপারেশন যেটা, সেটার মধ্য দিয়ে একটা সময়ে গিয়ে মনে হয় যে না, আমাকে ভালো হতে হবে, সেটা প্রতিদিন করে যেতে হয়। গুণ তো অনায়াসে প্রবেশ করে না। প্রথমে আমি পাপী সেটাকে বলা, তারপর পাপ থেকে মুক্তির জন্য প্রার্থনা, তারপর গুণের জন্য প্রার্থনা। এই পদ্ধতিগুলো উপাসনা খণ্ডে খুব সুন্দরভাবে বলা আছে। নতুবা পাপ হইতে সম্পূর্ণ মুক্তিলাভ হয় না যদি আত্মগ্লানি না হয়। মনে করো, এখানেই একটা বিষয় আমি বলতে চাই, এই যে যখন বাবা মা মারা যায়,
তখন একজনকে বাড়িতে ডেকে এনে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। পাপ থেকে সেটা নাকি শ্রাদ্ধ তর্পণ। এই বিষয়টি একদমই থাকা উচিত না, কারণ কোনো ভালো ফল তাতে হয় না। আমার জন্য তুমি প্রার্থনা করে দাও, আমি তোমাকে এই টাকাটা দিচ্ছি, এতে এইভাবে প্রার্থনার ফল হয় না। কারণ সেই যে ভেতর থেকে যে প্রার্থনা বা প্রার্থনাকারীর প্রার্থনীয় বিষয় বা প্রার্থনাকারীর গুণাবলী, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে প্রার্থনার ফল। সব যদি ঠিকঠাক হয় তবেই প্রার্থনার ফল পূরণ হতে পারে, নইলে প্রার্থনা না করাই ভালো। তাতে কিন্তু পাপ হয়ে বসে। টাকা নিয়ে প্রার্থনা করছি কারোর জন্য, এতে কিন্তু পাপ হয়ে বসে। মনে করো আত্মা তৈল ও সলতে দ্বারা জালিত দ্বীপ, মৃৎ পাত্রটি যেন অসীম রূপে বিস্তৃত হইতে পারে, অর্থাৎ উহার এরূপ নির্মাণ যে যত তরল দ্রব্যই উহাতে দাও না কেন ততই উহা ধারণ করিতে পারে। এখানে গুরুদেব প্রদীপকে আত্মার সঙ্গে তুলনা করেছেন, এবং প্রদীপের যে সলতে, সেই সলতে হচ্ছে গুণের শিখা। ওর মধ্যে যদি জল ঢালা হয়, মানে পাপ করা হয়, তাহলে সলতের যে একটা খুব সুন্দর আলো, সেই আলোটা হয় না, প্রতি মুহূর্তে অস্থির হয়, আলোটা কাঁপতে থাকে। আমাদের আত্মাটাও ঠিক তেমন, সীমার মধ্যে থেকে অসীমে যেতে হয়। যেমন এই জীবাত্মা, আমি যদি জীবাত্মাকে আমি কি করছি, জীবাত্মাকে ক্লেশ দিচ্ছি কেন, এই বিষয়টা যদি না জানা হয় তাহলে পরমাত্মা বিষয়টা বোঝা যাবে না। পাপের যে প্রায়শ্চিত্ত সেটা আমি খুব সংক্ষিপ্তভাবে বললাম। এখানে পরিশেষে একটি কথা বলবো, পাপ মুক্তির অন্য উপায়। কিন্তু যেমন ওই প্রদীপের জলভাগ উপায় বিশেষ দ্বারা ফেলাইয়া দিলে আর শিখার কোনো চাঞ্চল্য হয় না, তদ্রূপ অন্য কোনো সমতা সম্পন্ন ব্যক্তি পাপ গ্রহণ করিলেও পাপ হইতে মুক্ত হওয়া যায়। অতএব পাপ হইতে মুক্তির দ্বিতীয় উপায় ক্ষমতা সম্পন্ন কর্তৃক পাপ গ্রহণ। এতদ ভিন্ন স্বর্গীয় বাকসিদ্ধি প্রাপ্ত সাধকরাও পাপ হইতে মুক্তি হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। এখানে গুরুদেব দুবার ইত্যাদি ব্যবহার করেছেন। আমার পক্ষে সম্ভব না এরকম একটা বিষয়কে এই অল্প সময়ের মধ্যে বলা, পরবর্তীতে অবশ্যই আবার বলবো। এখানে যে বিষয়টা বলা হচ্ছে পাপ থেকে মুক্তির অন্য উপায়, অন্য উপায়টা হচ্ছে নিজে করা, নিজে প্রায়শ্চিত্ত করা, কিন্তু নিজে করার মতো সেই জ্ঞান, সেই চেতনা বোধ আমাদের নেই, যার কারণে একজন গুরুর প্রয়োজন, যার মধ্যে পাপ গ্রহণ ক্ষমতা থাকবেই, এছাড়াও গুরু হওয়ার মতো 16টি উপযুক্ত গুণাবলী থাকবে। সেরকম যোগ্য ব্যক্তিকেই গুরুকরণ করতে হয়, এবং তাকে ব্রহ্মদর্শী হতে হবে, ইত্যাদি ইত্যাদি গুণ তার মধ্যে থাকতে হবে। এই বলে আমি আজকের শাস্ত্রপাঠ সমাপ্ত করছি। ঈশ্বর গুরু প্রণাম।